শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম তারপর থেকে আমরা আজকে আবার শুরু করব। তো দেখো, আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট নিয়ে আলোচনা করব আজকে। তো সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্স শব্দের অর্থ তো তোমরা জানো, মহাবিশ্ব বা মহাজগৎ। মহা অর্থ বড়। তো ইউনিভার্সাল সেটও সেম একটা বড় সেট বা মহাসেট। তো মহাসেট কি? তোমার বড় একটা সেট থাকবে এবং এই সেটের আদলে যেসব সেট গঠিত হবে ওই সব সেট হচ্ছে এই সেটের ছোট সেট বা উপসেট। অর্থাৎ এই পুরা সেটটার মধ্যে এ সেটটা আছে, এ সেটের উপাদান আছে 1 2 4, তিনটা উপাদান আছে। এখানে 1 2 4 আছে, অর্থাৎ হচ্ছে এ সেটটা ইউ সেটের উপসেট বা ছোট সেট, আর বি সেটও হচ্ছে ইউ সেটের ছোট সেট, আর ইউ সেট হচ্ছে সব থেকে বড় সেট, মহাসেট। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আচ্ছা, তারপরের টপিকে আমরা যাই। তারপরের টপিক হচ্ছে পূরক সেট। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেট সি দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট অর্থ হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট, আর যেহেতু কমপ্লিমেন্ট সি দিয়ে শুরু তাই সি দ্বারা প্রকাশ করা হয়। আর পূরক সেটটা কি আমরা দেখি বা চিনি। পূরক সেট হচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে চিনব আজকে। ধরো এখানে একটা সেট আছে, পুরোটা ধরো একটা সেট। তাহলে পুরোটা ধরো একটা সেট। ধরো এই সেটের ভিতরে যতটুকু অংশ জায়গা বা যতটুকু জায়গা আছে পুরোটা হচ্ছে ইউ। পুরোটার মালিক ছিল ইউ। সবাই খেয়াল করো, এই সম্পূর্ণ জমি, ধরো এটা একটা জমি বা একটা সেট, এই সম্পূর্ণ জায়গাটা বা সম্পূর্ণ জমিটা ইউ, মানে ইউ এর জায়গা বা হচ্ছে এই যে এই ব্যক্তির জায়গা বা হ্যাঁ। তো এইখান থেকে ওর একটা অংশ, এতটুকু একটা অংশ অন্য কারো কাছে বেচে দিল। ভালো করে মনোযোগ দাও, খুব ইন্টারেস্টিং। এই সম্পূর্ণ জায়গাটার এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ অন্য কারো কাছে বেচে দিছে। তো ও তো আগে ছিল পুরো জায়গার মালিক, এখন কতটুকু জায়গার মালিক সেইটা প্রকাশ করার জন্য এখন হচ্ছে এতটুকু জায়গার মালিক। মানে এর কাছে বেচার পরে যতটুকু অংশ বাকি আছে সেইটাকে এসি দ্বারা প্রকাশ করা হয়, মানে পরের অংশটা। অর্থাৎ তোমার কমপ্লিমেন্ট অফ সেট, এইটাকে কমপ্লিমেন্ট অফ সেট বলে বা পূরক সেট বলে। এসি বা এ প্রাইম, আমরা এ প্রাইমটা খুব ভালো করে চিনি, এসিটাও খুব ভালো করে চিনি। তো এসি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এসি আর এ প্রাইমের অর্থ হচ্ছে ইউ মাইনাস এ। এসি এর অর্থ হচ্ছে অর দিই, অথবা বুঝবা না তোমরা। হ্যাঁ, এসি বা ইউ মাইনাস এ, এসি সমান ইউ মাইনাস এ। অর্থাৎ ইউ আগে, বেচার আগে পুরোটার মালিক ছিল, ইউ হচ্ছে এখন পরে, মানে বেচার পরে যতটুকু জমির মালিক সেটা হচ্ছে এ, মানে এ কমপ্লিমেন্ট অফ সেট, অর্থাৎ এ সি, এ টু দি পাওয়ার সি। তো খেয়াল করে দেখো, এর জায়গাটুকু বাদে বাহিরে যে জায়গাটা আছে, এই যে বাহিরে আমি একটু দাগ দাগ দিয়ে দিই, বাহিরে যে জায়গাটা আছে এসি হচ্ছে এখন, ইউ হচ্ছে এখন এই জায়গার মালিক। ইউ এর পরবর্তী ধাপ হচ্ছে এসি। আশা করি সবাই বুঝতে পারছো। অর্থাৎ এ প্রাইম অথবা এসি এইভাবেই দুইটার একভাবে প্রকাশ করা যায়। এ প্রাইম দিয়েও প্রকাশ করা যায় ইউ মাইনাস এ। তো এ প্রাইম বা এসি হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ সম্পূর্ণটা থেকে এ মাইনাস করে দিলে যা থাকে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট এ অথবা এ প্রাইম, এ টু দি পাওয়ার সি অথবা এ প্রাইম। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটা উদাহরণ করি। সাপোজ ধরো এখানে একটা উদাহরণ করি। দেখো,
সাপোজ ধরো দেওয়া আছে ইউ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4 5, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 3। আচ্ছা, তো এ প্রাইম প্রশ্ন, এ প্রাইম নির্ণয় করো, এ প্রাইম নির্ণয় করো। এরকম যদি কোনো প্রশ্ন আসে আমরা কীভাবে নির্ণয় করব? আমরা এ প্রাইম তো চিনি, এ প্রাইম সমান সমান হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ বিয়োগ যাবে। তো ইউ এর উপাদানগুলো কি ছিল? 1 2 3 4 5 মাইনাস এর উপাদান ছিল 1 3। তো 1 আর 3 যেহেতু মিলে গেছে, 1 আর 3 বাদে বাকি যা থাকে তাই। দেখো 1 আর 3 বাদে বাকি থাকে হচ্ছে 2 4 5, ঠিক আছে? 2 2 4 5। তো এইটা হচ্ছে বর্তমান অবস্থা, এটা হচ্ছে এইটার বর্তমান অবস্থা, এইটা অর্থাৎ 1 2 3 4 5 আর 1 3 থেকে 2 4 5, বা 1 2 3 4 5 থেকে যদি 1 3 বিয়োগ দেই, বিয়োগ দেওয়া তো আমরা একটু আগেই শিখলাম। তো বিয়োগ দেওয়ার পর যা থাকবে ওইটাই হচ্ছে তার অ্যান্সার, আর প্রথম সেট থেকে অ্যান্সার নেওয়া লাগবে। তো হচ্ছে এইটাকে পূরক সেট বলা হয়। আমরা আরেকটা দেখি, ধরো ইউ দেওয়া আছে এইটা, আর বি সমান দেওয়া আছে হচ্ছে 2 4 5 2 4 5। তাহলে যদি প্রশ্ন যদি বলে 2 নম্বর প্রশ্ন, সি নির্ণয় করো, নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বি এর উপরে সি, সি হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট অর্থাৎ পূরক সেট। পূরক সেট তো আমরা জানি, পূরক সেট হচ্ছে ইউ থেকে ওই সেটটা বিয়োগ যাবে। তো ইউ থেকে যদি ওই সেটটা বিয়োগ যায়, তো বি টু দি পাওয়ার সি সমান সমান ইউ মাইনাস বি। আচ্ছা, তাহলে ইউ এর উপাদানগুলো কি কি? 1 2 3 4 5, আর বি এর উপাদানগুলো হচ্ছে 2 4 5 2 4 5। আচ্ছা, তাহলে দেখো 2 4 5 2 4 5 এই তিনটা মিল আছে, এই তিনটা চলে যাবে, বাদ হয়ে যাবে বা বিয়োগ চলে যাবে, থাকে 1 আর 3 1 3। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে পূরক সেট বের করতে হয়। পূরক সেট অর্থাৎ পূরক সেট আসলেই হবে তোমার ইউ থেকে বা বড় সেট থেকে, সার্বিক সেট থেকে ছোট সেটটা বিয়োগ দেওয়ার পরে যা থাকে ওইটাই হচ্ছে পূরক সেট বা পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। তো কমপ্লিমেন্ট অফ সেট এর বি এর পাওয়ার সি বা কোনো সেটের পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়, অথবা কোনো সেটের পাওয়ার প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে বি প্রাইম এইটা দ্বারাও পূরক সেট প্রকাশ করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা,